এবার ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফেব্রুয়ারি প্রায় শেষ, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, পথে বেরোলে কার্যত গলদঘর্ম দশা হচ্ছে সকলের। এরই মাঝে খানিকটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আগামী কয়েকদিন সকাল ও সন্ধ্যায় অনুভূত হবে শীতের আমেজ, তবে বেলা বাড়লে হাঁসফাঁস দশা হবে। উত্তরবঙ্গেও সম্ভাবনা রয়েছে বৃষ্টির। হাওয়া অফিস জানিয়েছে আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই, স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায়। 2 মার্চ অর্থাৎ সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। মার্চের শুরু থেকে বাড়বে তাপমাত্রা। এই সময় সিকিমে হালকা তুষারপাত হতে পারে, তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে মোটামুটি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এখানে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরিমাণে অনেকটাই কম, তবে মেঘলা আকাশ থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। দুপুরের দিকেও একই দেখা যাচ্ছে, খুব একটা চেঞ্জেস নেই। আর রাতের দিকেও নতুন কোনো পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। তো বলাই যায় আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাগুলোতে হালকা ইফেক্ট পড়তে পারে। এদিকে যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই, যার ফলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে নতুন কোনো ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে আমরা যদি প্রথমে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 34 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 34 ডিগ্রির মধ্যে। এখানে পুরুলিয়াতে 33 এবং বাঁকুড়ায় 34 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, মানে মোটামুটি কিছুটা অস্বস্তি ভাব থাকবে। আর যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিং 18 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 19 থেকে 20 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারও মোটামুটি 27 থেকে 28 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে সবথেকে বেশি থাকবে ঢাকাতে 33 ডিগ্রি, মানে সবথেকে এখানে তাপমাত্রার প্রভাবটা বেশি লক্ষ্য করা যাবে, যার ফলে গুমোট ভাবও থাকবে। রাতের দিকে আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই, কারণ গত কয়েকদিনের মতো এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে হালকা ঠান্ডা ভাব রয়েছে। তো এখানে কলকাতাতে মোটামুটি 25 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 22 থেকে 24 ডিগ্রির মধ্যে। পুরুলিয়াতে 22 এবং বাঁকুড়াতে 24 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিংয়ে মোটামুটি 11 ডিগ্রি থাকবে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 13-14 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 19 ডিগ্রি থাকবে। বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রি থেকে 21-22 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 24 ডিগ্রি। আর এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 22 থেকে 24 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।